বরানগর শম্ভুনাথ ঘোষ লেনে সোনার দোকানে ডাকাতি, ডাকাতদের হাতে মৃত্যু দোকানের মালিক শঙ্কর জানার। সোনার দোকানের ভেতর থেকে উদ্ধার দোকানদার মালিকের দেহ, হাত পা বাঁধা অবস্থায় তার দেহ উদ্ধার করে পুলিশ। 4 থেকে 5 জন মিলে এই ঘটনা ঘটিয়েছে। দোকানের ভেতরে সিসিটিভি ছিল, সেই সিসিটিভিও বন্ধ করে দেয় দুষ্কৃতীরা। কি কারণে খুন তার তদন্ত করছে বরানগর থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের। পাশাপাশি কত সোনা রূপো খোয়া গিয়েছে তাও দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে, একটি জনবহুল জায়গা যেখানে প্রচুর মানুষ যাতায়াত করে, সেখানে সোনার দোকানে এই ধরনের ঘটনা, এই রকম একটি জায়গায় কিভাবে এই খুন হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, জাগো ভারত। এখানে সচরাচর এত বড় দুর্ঘটনা হবে এটা আশা করাই যায়নি। কারণ দেখতে আপনি জানেন বরানগর থানা, সিটি থানা, দুই থানার মাঝখানে এই পটিটা পুরো। কতটা ডিসটেন্স এখান থেকে দুটো থানা? 1 কিলোমিটার হবে, মানে 1 কিলোমিটার বরানগর থানা, 1 কিলোমিটার সিটি থানা হবে না, তারও হয়তো কাছে। এর মধ্যে দুষ্কৃতীরা সাহস পাচ্ছে কোথা থেকে? সেটাই যে এটা এত বড় সাহস, একটা মানুষকে খুন করে দিচ্ছে। সোনার মূল্য এত দাম বেড়ে গেছে, তার প্রতি একটা লোভ চলে আসছে। সেই লোভের বসে হোক হয়তো দোকানে ঢুকেছে, উনি এখানে দুপুরবেলা হয়তো ঘুমাচ্ছিলেন, ঢুকেছে, কাস্টমার নক করেছে, কাস্টমার খুলেছে, তারপরে এই ঘটনা। এটা শকিং ঘটনা। ও পেছনে সম্ভবত যে সোনা কাটাই যে কাতুড়ি থাকে, সে কাতুড়ি দিয়ে মারা হয়েছে পেছনে। হাত পায়ে দড়ি বাঁধা, একদম কালো হয়ে গেছে, মুখ বেঁধে ফেলে পড়েছিল, হাত পা বাঁধা অবস্থায় পড়েছিল। সোনা লুট করতেই আসছিল। সোনার এত মূল্য, বাজার দর এত বেড়ে গেছে, হয়তো ইনফরমেশন আগে থেকে রেখেছিল। আর এমনি সচরাচর এখন ছুটি চলছে, সবাই সব দোকান খোলে না, দুপুরের টাইমে সব চারদিন বন্ধই ছিল, এই সুযোগটাকে কাজে লাগিয়েছে। অথচ চারিদিকে প্রত্যেকটা দোকানে দেখুন সিসিটিভি লাগানো আছে, তার মধ্যে এই ঘটনা ঘটে গেল। আমার নাম, কোনো সন্দেহ নাই, উনি দীর্ঘদিনের ব্যবসায়ী, উনি অনেক দিন ধরে ব্যবসা করছেন। আজকে কিভাবে? কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে, যে নিন্দনীয় ঘটনা ঘটেছে, এইটা পুরো স্মৃতি চত্বরে যত স্বর্ণকার আছে সবার টনক নড়িয়ে দিয়ে গেছে। যে আগামী দিনে এখানে তো প্রচুর লক্ষাধিক স্বর্ণশিল্পী যারা বিভিন্ন জেলা থেকে বা ভিন রাজ্য থেকে তারা এসে এখানে ব্যবসা করছে, সবাই নিজেদের রুটি রুচির জন্য তারা এখানে ব্যবসা করছে। কিন্তু এরকম যদি দুশ্চিন্তা আমাদের মধ্যে বেড়ে যায়, আগামী দিন আমাদের ভাবার বিষয় আছে, এখানে আমরা ব্যবসা করবো কিভাবে। এটা আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা রিকোয়েস্ট করব স্বর্ণকাররা যে আমাদের নিরাপত্তা বাড়ানো হোক, আমাদের স্বর্ণকারদের উপর যাতে কোনো রকমভাবে এরকম ভবিষ্যতে আর কোনো রকম আঘাত না আসে বা কোনো রকম বিপদ না আসে, তার প্রতি পুলিশ প্রশাসন একটু নজরদারি রাখুক আমাদের উপর। পরিবারও তো চিন্তা করবে এখানে এসে, সে তো এই মুহূর্তে যদি আজকে আমার পরিবার যদি এই খবর দেখে, তারা তো চিন্তা করবে যে আমার স্বামী হচ্ছে যে বাইরে সোনার কাছে গেছে, তার সে কি অবস্থাতে আছে, সে তো সবারই প্রত্যেকেরই একটা চিন্তার বিষয়। আমার নাম জয়ন্ত সামন্ত। একটা খুব খারাপ ঘটনা হয়েছে এখানে। এটা জুয়েলারির এখানে একটা দোকান। এখানে আজকে 3টে নাগাদ কিছু দুষ্কৃতীরা আসে, কাস্টমার সেজে ওরা ভিতর ঢুকে। প্রথমে দুজন ঢুকে যিনি এখানে যাদের বিজনেস ছিল এখানে, ওনার সাথে উনি কথা বলতে শুরু করেন এবং ওনার সাথে অ্যাজ ইফ উনি কিছু কিনতে এসছেন সেই হিসাবে উনি কথাবার্তা করেন। এবং যখন উনি ওনাকে বিভিন্ন জিনিস দেখাতে শুরু করেন, সেই সময় আরো দুজন ছেলে ঢুকে পড়ে এবং আচমকা ওনার উপর ঘুষি এবং লাত মারতে শুরু করে দেয় এবং ওনাকে ওরা বেঁধে দেয়। একটা কাপড় নিয়ে এসেছিল, সে কাপড় দিয়ে ওনাকে বেঁধে দেয় এবং তারপরে ওনার সাথে মারধর করে। তারপরে এখান থেকে যে সোনাগুলো ছিল ওরা লুট করে নেয়, লুট করে ওরা পালিয়ে যায়। একজন আরো বাইরে ছিল, যে বাইরে হয়তো ও গার্ড দিচ্ছিল। তো মোট 5টা লোক এর মধ্যে ইনভলভ আছে। আমাদের ফরেন্সিক টিম এখানে এসছেন, আমরা সিসিটিভির কিছু পেয়েছি এবং আমাদের টিম তদন্ত করছে। বিডির টিম ওর পিছনে আছে। আমরা খুব শীঘ্র এদেরকে চিহ্নিত করে এদেরকে ধরবো।